আবারও পরিষ্কার করা হচ্ছে আবর্জনায় ভরে যাওয়া রাজধানীর মিরপুর খাল। কালশীর সাংবাদিক কলোনি অংশে সে পরিচ্ছন্নতা কাজ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তার আশা কিছুটা হলেও নিরসন হবে জলাবদ্ধতা। এগুলো তো আপনার মানুষে ফালাইতোই তাহে ময়লা, যদি মানুষে ময়লা না ফালাইতো তাহলে তো আর আপনার এটা বর্ত না। আমি একটা চিপস খেলাম, আমার বাচ্চা ফালাই দিল। আমি বললাম যে এটা কি একটা ময়লা হয় নাকি, কিন্তু এইভাবে 10 জনে 10টা ফালাইলো, এক জায়গায় জমলো, অনেক ময়লা হয়ে গেল। এইভাবে তো ময়লাগুলো জমে। আমাদের এখানে ময়লা ফেলার যদি একটা স্থান থাকতো তাই ড্রেনে কেউ ময়লা ফেলাইতো। ঢাকা ওয়াসা বলছে খালটির গভীরতা 14 ফিট, যার 10 ফিটই মাটিতে ভরে গেছে 5 বছরেরও বেশি সময়। বাকি 4 ফিট ময়লা আবর্জনায় ভরপুর। পরিষ্কার করলেও সেই 4 ফিটের মধ্যেই সীমাবদ্ধ। দুই ধারে যে বাড়িটা যারা পাইপ আছে, ওদের বাড়ির যে পাইপটা নিচে ফিট করছে, ওই নিচে যদি গভীরতা না করে তাহলে তো এই ময়লা ফালানোর কোনো লাভ নেই। এই পর্যন্ত আমি 17টা চ্যানেলে বক্তব্য দিছি, কোনো লাভ নেই। পেপার পত্রিকায় দিছি। আমি নিজের অর্থায়নে 40টা লেবার লেগে পর্যন্ত ওই 22 টিকিটের খেতা ভাঙতে গেছি মদিনানগরের খেতা, কোনো ফয়দা আসে না। উপর দিকে যেগুলো ময়লাগুলো ফালা, এগুলো আবার সাথে সাথে গাড়ি করে নিয়ে যেতে হবে। এগুলো আবার এখানে ফালাইলে আবার বৃষ্টি হলে আবার এটার পরে, এটা পরিষ্কার করে কোনো তো লাভ নাই। কে করবে পরিষ্কার আর কারা রাখবে নজরদারিতে? এ যাত্রায় অন্তত অবসান হয়েছে এই টানাপোড়েন। মেয়র জানালেন সিটি কর্পোরেশনই দেখভাল করছে। এই খাল কিন্তু আমি পরিষ্কার করবই, কিন্তু এই খাল থেকে যতটুক পর্যন্ত আমাদের মেশিন যাবে আমি কিন্তু করে দিব। আমি অলরেডি অর্ডার দিয়েছি ডিএনসিসিকে, আপনারা জানেন পূর্ব দিক দিয়ে আরেকটি ড্রেন আছে, আমি বলছি ড্রেনের সংযুক্ত করে বাউনিয়াতে ইমিডিয়েটলি তড়িৎ গতিতে এই কাজটি করার জন্য, এবং আমি বলে দিয়েছি 2 মাসের মধ্যে এই কাজটি করার জন্য। এটা ডিএনসিসির পক্ষ থেকে আমি করে দিচ্ছি। খালটি মিরপুর 14 হয়ে এগিয়ে যাওয়ার কথা সামনের দিকে, অথচ বেদখল আর ময়লা আবর্জনায় চলাচলের পথই প্রায় বন্ধ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।